একটি মাত্র রুটি বানিয়ে অনেকগুলো পিঠে অনায়াসে বানানো যাবে। আলু দিয়ে এত সহজ পদ্ধতিতে খুবই তাড়াতাড়ি এত মজাদার একটা খাবার তৈরি করে আজকে তোমাদের দেখাবো। বিকালের নাস্তার জন্য এই খাবারটা খুবই পারফেক্ট। এখানে আলুগুলোকে সিদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে এরপর কাঁটা চামচের সাহায্যে হাত দিয়ে ঘষে নিয়েছি। উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে দিব মশলার গুঁড়ো, দিয়ে দিব সব ধরনের গরম মশলা, দিয়ে দিব ম্যাজিক মশলা, সাথে দিব বিট লবণ। এখানে আমি সব ধরনের মশলা ব্যবহার করেছি। হলুদ মরিচ হতে সব ধরনের মশলাগুলো ব্যবহার করতে হবে। তারপর আবার সুন্দর করে চামচের সাহায্যে সবগুলোকে একসাথে ম্যারিনেট করে নিতে হবে। অবশ্যই যতক্ষণ পর্যন্ত না সবগুলো একসাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নেড়েচেড়ে একসাথে করে নিব। আপনারা চাইলে এখানে হাত দিয়েও সুন্দর করে একটা নরম ডো তৈরি করে নিতে পারেন। আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে একটা সুন্দর শেপে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার আলুর পুরগুলো কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব, দিয়ে আমি আটার ডোটা তৈরি করব। আটার ডোতে আমি পানি এবং একটু তেলের সাহায্যে এই ডোটা তৈরি করেছি। আমরা যেভাবে রুটি তৈরি করে থাকি ঠিক ওভাবেই এই রুটিটা তৈরি করেছি। বেশ কিছুক্ষণ হাত দিয়ে মতে যখন একটু সফট আকার থাকবে তখনই আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে একটা ডো দিয়েও কিন্তু অনেকগুলো পিঠে অনায়াসে বানানো পারবেন। তো দেখতেই পাচ্ছেন একটা রুটি নিয়ে তারপর এর মাঝে আমি গড়ি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন। তারপর একটা রুটি বানিয়ে নিয়েছি গোল শেপের করে। এরপর এর মাঝে ছোট্ট একটা গ্লাস বসিয়ে দিব একদম মাঝ বরাবর। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বসিয়ে দিচ্ছি। তারপর চারপাশ দিয়ে আমি যে আলুর পুরগুলো করে রেখেছিলাম সেগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে সুন্দর করে হাত একদম রুটির মাঝখানে একদম লেপটে লেপটে সবগুলো পুর সুন্দর করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পুরগুলো সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। তো এভাবে সুন্দর করে উলট পালট করে আশেপাশে সুন্দর করে ম্যারিনেট করে দিচ্ছি রুটির মাঝে। এরপর মাঝখান থেকে কাপটা সুন্দর করে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাঝখানে একদম খালি গোল শেপের হয়ে গেছে। তো এখন আমি মেশিনের সাহায্যে এগুলোকে কেটে নিব। আপনারা চাইলে কোনো নাইফের সাহায্যে এটা কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি 15 থেকে 16টা ভাগ করে নিয়েছি। তারপর হাতের সাহায্যে এভাবে শেপ করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি অন্যভাবে আরেকটা কেটে দেখাচ্ছি। এভাবে 15 থেকে 16 ভাগ করে হাতের মাঝখানে নিয়ে তারপর এভাবে একটু পানি দিয়ে মুখটা ডোটা শক্ত করে দিতে হবে। আমার পিঠা অনেকগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে দিয়ে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব যে একটু হালকা গরম হয়ে এসেছে তখনই আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। পিঠাগুলো দিয়ে একটা সাইড যখন লালচে আবরণ ধারণ করবে, হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি আরেকটা সাইড উল্টিয়ে দিব। খেয়াল রাখবেন যেন একটা পাশ পড়ে না যায়, না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। তো আমি বেশ কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমার পিঠাগুলো যখন ব্রাউন কালার ধারণ করবে তখন আমি হালকা তেল ছেঁকে ছেঁকে পিঠাগুলো নিয়ে নিচ্ছি। তো সন্ধ্যার জন্য এই পিঠাটা অনেক বেশি মজা এবং অনেক বেশি ক্রিস্পি। আপনারা চাইলে এটা একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে।